আমাদের একটি কথা বুঝতে হবে, ভারতবর্ষের মধ্যে আমাদের 18টি পুরাণ রয়েছে বাবা। আর 18টি পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ হয়েছে একটি মাত্র, জানা আছে মা? একটু ভেবে দেখুন, জানতে অজান্তে প্রত্যেকের বাড়িতে কিন্তু আপনাদের আছে। কেউ জেনে বুঝে জল তুলসী দান করেন, কেউ হয়তো না জেনেও দান করেন। সব থেকে বড় ধর্মগ্রন্থ কোনটি ভারতবর্ষী? শ্রীমদ্ ভগবত গীতা। আমাদের গীতা জয়ন্তী বছরে একবার আসে, অনেকেই জানে না। কিন্তু আমাদের ভারতবর্ষী 18টি পুরাণের মধ্যে শ্রেষ্ঠ করা হয়েছে শ্রীমদ্ ভগবত গীতা। যখন স্বামীজি চিকাগো সাগরে উপদেশ দিতে যায়, যখন বক্তৃতা দিতে গিয়েছিল, স্বামীজিকে প্রশ্ন করা হয়েছিল, বলো তো ভারত থেকে এসেছো, বলতে পারবি এই পৃথিবীর মধ্যে, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে পৃথিবীর মধ্যে সব থেকে বড় ধর্মগ্রন্থ কোনটি? স্বামীজি বলেছিল, আজকে তো আমার টাইমটা ওভার হয়ে গেছে, টাইমটা আমার শেষ, আজকে আমি কিছু বলতে পারছি না। আপনারা প্রত্যেকটি ধর্মী গ্রন্থকে সাজিয়ে রাখুন। আমি আগামীকাল যখন আবার আসব বক্তৃতা দিতে এই মঞ্চে এসে, তখনই আমি বলে যাব কোন ধর্মের ধর্মগ্রন্থ পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম। চলে গেল, আবার পুনরায় পরের দিন এলো। পরের দিন এসে স্বামীজি যাই না দাঁড়িয়েছে, স্বামীজিকে জিজ্ঞাসা করলেন, বলো তোমার এই পৃথিবীর মধ্যে সবথেকে বড় ধর্মগ্রন্থ কোনটি? আর স্বামীজি তখন দর্শন করছে একটা 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 করে সব ধর্মগ্রন্থ, পৃথিবীতে যত ধর্ম আছে, তাই না, সবকিছু এক এক করে থাকিয়ে দিয়েছি, প্রত্যেক ধর্মের গ্রন্থ নিয়ে থাকিয়েছি, কোরআন বাইবেল সব কিছু এক এক করে দিয়েছি। আর দেখতে দেখতে একেবারে নিচে চোখটা পড়লো, স্বামীজি দেখলো সবার নিচে রয়েছে সেই ছোট্ট, দেখতে এতটুকু মাগো, সেই ছোট্ট গীতা রয়েছে। আর সবার নিচে যখন দর্শন করেছি, স্বামীজি বলছে, আমি আর কি বলে বলবো, আমি কিভাবে তোমাদের বুঝিয়ে বলবো? তোমরা তো নিজেরাই উত্তর পেয়ে গেছো, নিজেদের উত্তর তোমরা নিজেরাই নিয়ে নিয়েছো। কেন না, সবার ভার বহন করতে যে পারি, সকলের ভার বইতে যে পারি, সেই তো বড় হয়। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। জগৎ পিতা আমাদের স্বয়ং ভগবান শ্রী হরি, তাকে রেখেছে একেবারে সবার শেষে। তাই ভার বহন করছি কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর স্বয়ং আমাদের ভগবান শ্রীহরি। তাই সবার ভার তিনি বহন যেহেতু করছে, সেই পৃথিবীর মধ্যে সব থেকে ধর্মগ্রন্থ শ্রেষ্ঠ করেছে আমাদের শ্রীমদ্ ভগবত গীতা। আর এই গীতা যখন গীতা 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 বারবার বলতে থাকবে মা, তখন দেখবি গীতা 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 বারবার বলতে বলতে একটি কথা আসে, উঠে আসবে। কথাটা কি? ত্যাগী, ত্যাগ। এই ত্যাগ কথাটা আসবে, ত্যাগী। গীতা গীতা বলতে বলতে দেখবেন ত্যাগী চলে আসছে। আর গীতাকে যদি আপনি ভালোবাসেন, ভগবানকে অনায়াসে লাভ করা যায়। তাই বললেন, রুজবে বা না রুজবে, খাবে তিতা, আর বুঝে বা না বুঝে পড়ো তুমি গীতা। যদি তুমি গীতা অধ্যয়ন করো, তোমার উচ্চারণ সঠিক হোক কিংবা ভুল হোক, তুমি যদি গীতা অধ্যয়ন করো প্রত্যেক দিন, ভুল যদি পড়ো তাতেও কোনো অসুবিধে নেই। একজন তো শুনছে, সে ভুল পড়ছো কি ঠিক পড়ছো সেটা কিন্তু শুনছে না, সে কিন্তু দেখছে একটি জিনিস, সেটা হলো ভক্তের হৃদয়ের সরলতা, ভক্তের হৃদয়ের প্রেম ভক্তি ভালোবাসা। না হং পৃষ্ঠামি বৈকুণ্ঠ যোগিনাং হৃদয় নাচো মৌজ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। ভগবানকে একদিন দেবর্ষি নারদ জিজ্ঞাসা করেছিল, প্রভু বলতে পারো, না হং তিষ্ঠামি বৈকুণ্ঠ, তুমি কি বৈকুণ্ঠে থাকো লক্ষ্মী দেবীর কাছে? তুমি কোথায় থাকো? ও মায়েরা, ভগবান কোথায় থাকে? ভক্তমণ্ডলী বাবারা, ভগবান কোথায় থাকে? বললেন, না আমি বৈকুণ্ঠ। তুমি কি বৈকুণ্ঠে লক্ষ্মী দেবীর বামে থাকো, লক্ষ্মী দেবীর পাশে থাকো,
নাকি যোগী নাং হৃদয়ে নাচো, নাকি তুমি যোগীদের হৃদয় মাঝে থাকো, নাকি তুমি মুনি ঋষিদের হৃদয় মাঝে থাকো? তখন ভগবান বললেন, নারদ, আমি বৈকুণ্ঠেও থাকি না, আমি যোগীদের হৃদয়েও থাকি না, আমি মুনি ঋষিদের হৃদয়ে থাকি না। আমি কোথায় থাকি জানো? মদ ভক্তা। আমার যদি কোনো ভক্ত অন্য কোনো দিকে না তাকে কেবলমাত্র আমার চরণে শরণাপন্ন হয়, আমি সেই ভক্তের কাছেই থাকি, আমি সেই ভক্তের হৃদয় মন্দিরে উদ্ভাসিত হই। মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি, হে নারদ শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। তাই আজকে রামরতন বাবু বলছে, বেশ মাধবী, তবে তুই আমার গিরিধরের আরতি করিস। আমি চললাম, আমি চলে গেলাম আমার কোথায় গো মা, সেই মোড়ল মহাশয়ের দরবারে। সবাই আজকে একটি হাতে লাঠি নিয়েছি, হাতে একটি হ্যারিকেন আছে। আগেকার দিনে ছিল না বাবা, ইলেকট্রিসিটি ছিল না। ছিল কি মাইরা? আগেকার দিনে ইলেকট্রিসিটি ছিল না, এমনভাবে ফ্যানও ঘুরতো না। আগেকার দিনে তাল পাখা ছিল, তাল গাছের পাতাকে সুন্দর করে পাখা বানানো হতো, আর সেই বাতাস খেয়েই কিন্তু আমিও বড় হয়েছি। হরি বল গরি বল। আমার সময়ও কিন্তু ইলেকট্রিসিটি ছিল না, তখন ওই লন্ঠনের আলো ছিল, হ্যারিকেন ছিল, আর তাই নিয়ে কিন্তু আমরা বড় হয়েছি। কিন্তু বর্তমান আজকে ইলেকট্রিসিটি এসেছি, ফ্যান চলছি, এসি চলছি, কুলার চলছি, এত কিছু থেকে এত লাইট জ্বলছি। এখন সরকার মোবাইল ফোন দিচ্ছে বাড়িতে বাড়িতে, তাই না? আরে বল গরিব, যারা স্কুলে পড়াশোনা করছে দেখবেন বাবা মা যদি ফোন নাও দেয় কোনো অসুবিধা নেই, সরকার আছে দিয়ে দেবে। হরি বল গরিব। তবে এবার আসবে কিনা ঠিক নেই, এতদিন দেওয়া হয়েছে। তবে দেখুন, মোবাইল ফোন দিয়েছে ঠিকই, কিন্তু বাচ্চাদের কতটা পড়াশোনা হয়েছে সেটা কিন্তু জানি না। কারণ পড়াশোনা করুক না করুক, ওরা কিন্তু বসে বসেই ওই ফ্রি ফায়ারটা খেলতে পারে, তাই না? পাবজি খেলছে, ফ্রি ফায়ার খেলছে। যদি মা এখানে বলে বাবা গলা পড়ে গেছে, এক গ্লাস জল আন, বলে ধর তুমি থামো তো, কানে আর ঢুকছে না। কেন? সে তো খেলায় মারতে হয়ে আছে। আমি যদি এখন চলে যাই, রাউন্ডটাতে আমি কেটে যাব। তুমি জল নিজে খাও, গলা পেটে যদি তুমি মরেও যাও তাতেও দুঃখ নেই। বলি বল গরি বল। এইগুলো আমাদের দেশের অবস্থা, যায়নি। তাই আজকে রামরতন বাবু কি করলো? রামরতন বাবু আমার চলে গেল মনের আনন্দে। একটি হাতে হ্যারিকেন নিয়েছি, একটি লাঠি হাতে ধরেছি, আর চলে যাচ্ছে কোথায় না সেই দরবারে, মোড়ল মহাশয়ের বাড়িতে। আর বদনে কি গাইছি গুমা? বদনে কৃষ্ণ গুণগান গাইছি। একটা রাতে বেঁধেছিলে, একটা রাতে বেঁধে দিলে দতারারে শো, একটা রাতে বেঁধে দিলাম দতারারে শো। হরি বল হরি বল। আমি একটা রাতে বেঁধে দিলে, একটা রাতে বেঁধে দিলে দোতারার সুর, একটা রাতে বেঁধে দিলি দোতারার সুর, একটা রাতে বেঁধে দিলে দোতারার সুর। একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর, একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর। আবার একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর, একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর। একটা রাতে বেঁধে দিলে, একটা রাতে বেঁধে দিলে দতারারি সুর, আর একটা রাতে বেঁধে দিলে, হরি বল নিতাই গৌর হরি বল। দোতারার সুর, একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর।
ষড়জ নদীতে নেমে নেমে আমার ষড়জ নদীতে নেমে নেমে আমার দেহ শীতল আর বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনাময় গো, প্রেম যমুনাময়। আমার ষড়জ নদীতে ষড়জ নদীতে নেই দেহ শীতল আর বৃন্দাবনে বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনা বয় গো, প্রেম যমুনা বয়। ষড়জ নদীতে দেব শীতল বৃন্দাবনে কুঞ্জ ছুঁয়ে প্রেম যমুনাময় গো, প্রেম যমুনাময়। শান্তি বাড়ি দুটির বুকে আর শান্তি বাড়ি দুটির বুকে, শান্তি বাড়ি দুটির বুকে শান্তি বাড়ি দুটির বুকে। ক্লান্তি করে নো একই দিকে রাম আর কৃষ্ণ সুমধুর, আর একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর, আবার একই দিকে রাম আর কৃষ্ণ সুমধুর। আর একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর। আমি একটা রাত বেঁধে একটা রাত বেঁধে দিলাম দোতারার রাতে বেঁধে দিলে, একটা রাতে বেঁধে দিলেন দোতারার একটা রাত বেঁধে দিলাম দোতারার একটা রাতে বেঁধে দিলেন দোতারার আবার একই দেখে রাম কৃষ্ণ সুমধুর। আর একই দেহে রাম আর নিতাই গৌর হরি একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর। নাম গাইতে গাইতে রাম রতন বাবু উপস্থিত হলো কোথায় না ওই মোড়ল মহাশয়ের বাড়িতে। এবার বাবা মোড়ল মহাশয়ের বাড়িতে উপস্থিত হয়ে কি করছে জানেন, সবার পেছনে গিয়ে বসেছে। আর সবার পেছনে বসে রামরতন বাবু শুনছে। সভা শুরু হয়ে গেছে তখন। আর সভা যে শুরু হয়ে গেছে, মোড়ল মহাশয় একে একে জিজ্ঞাসা করছে, বলো তোমাদের কি অভিযোগ। একজন বলছে, মোড়ল মহাশয় আমার কিছু বলবার আছে। হ্যাঁ, যেই না বলেছে বলো, বলছে মোড়ল মহাশয় ডাকাতের ভয়ে কেউ বাস করতে পারছে না। এর তো একটা এর জন্য একটা কিছু না কিছু বিহিত অবশ্যই করতে হবে। কেন আমাদের বাড়ির মেয়ে বউরা দোকানে বাজারে ঘাটে মাঠে কোথাও যেতে পারে না, পুকুরে পর্যন্ত যেতে পারে না, তাহলে এর বিহিত করতে হবে। আর একজন বলছে, মোড়ল মহাশয় আমার কিছু বলবার আছে, বলো না। মোড়ল মহাশয় বলছিলাম কি, এই ডাকাতি মানে প্রত্যেকদিন স্বভাব তো চুরি করা, ডাকাতি করা, মানুষ খুন করা। তা এই ডাকাত কেন চুরি করে, ডাকাতি করে কেন বাবা মাইরা, ও মাইরা?
ডাকাতি করে কেন? ডাকাত অভাবে না স্বভাবে? অভাবে স্বভাবে? কোনটা? দুটোতে? হরি বল হরি বল। বলে কেউ স্বভাবে আর কেউ অভাবে। হরি বল হরি বল। যার স্বভাব আছে দেখবেন সে সারা জীবন চুরি করবে, তার যত থাকুক। আর দেখবেন কারোর হয়তো প্রচুর অভাব, সে কারণে ডাকাতি করে। কিন্তু মাগো, উপার্জন করবার অনেক পন্থা থাকে, কিন্তু চুরি করা ডাকাতি করাটা ঠিক না, তাই না? তা আজকে মোড়ল মহাশয়ের বাড়িতে একজন বলছে, গ্রামবাসী বলছে যে মোড়ল মহাশয়, এই ডাকাত হয় অভাবে চুরি করে, না হয় স্বভাবে চুরি করে। তা বলছে কি, এই ডাকাতের মনে হয় অভাব রয়েছে। তা গ্রামবাসীরা, এই যাজারিয়া গ্রামবাসীরা সবাই যদি প্রত্যেকে এক এক দিন করে, প্রত্যেক জনের বাড়িতে এক এক দিন করে কেউ যদি ডাকাতের দায়িত্ব নেয়, মানে খাওয়া দাওয়া, ভরণ পোষক, পোশাক আশাক যা কিছু লাগে যদি নেয়, তাহলে কেমন হয়? যাজারিয়া গ্রামবাসীরা নেবে তো এক এক দিন করে দায়িত্ব? হ্যাঁ কি না বলো? হ্যাঁ, নেবে না? ডাকাতের দায়িত্ব নেবে না? দেখি কারা কারা দায়িত্ব নেবে না, হাত তুলুন। ডাকাতের দায়িত্ব কারা কারা নেবে না, হাত তুলুন। আচ্ছা, কেউ তুলছে না। আচ্ছা, কারা ডাকাতের দায়িত্ব নিতে চাইছে না, তারা হাত তুলে দেখা। কি হলো এটা? দায়িত্ব নেবে কি নেবে না, কোনো একটা সম্মতি তো জানাতে হবে। দেখো, ভোটটা তো যদি হোক দিতে হবে, তাই না? হারা যেতে তো পরের কথা, আগে তো ভোট দিতে হবে। তুমি গ্রামে থাকবে, তুমি ভারতে থাকবে, অথচ ভোট দেবে না, এটা বললে তো হবে না। তাই হয় ডাকাতকে রাখতে হবে, আর না হয় কিন্তু ডাকাতকে রাখা যাবে না। যে কোনো একটা তো সম্মতি জানাবেন। রাখবে? হরি বল হরি বল। হয়তো অনেকে ভাবছে যে না, ডাকাতের কোনো স্থান হবে না, তাই না? খাল কেটে কুমির কে আনে? কেউ আনে না। তাহলে রাখবেন না বলে হাতটা তুলুন। যাজারিয়া গ্রামবাসীরা সবাই কেউ কিন্তু রাজি হতে চাইলো না, ঠিক আপনাদেরই মতো। তবে তারা রাখতে চাইছে না, সেটার জন্য বলেছি, কিন্তু আপনারা কিছু বললেন না। যাজারিয়া গ্রামবাসী একজন দাঁড়িয়ে বলছে, মোড়ল মশাই, আমার কিছু বলবার আছে। না কি না, দেখো, প্রত্যেক দিন ওই ডাকাতকে নেমন্তন্ন করে বাড়িতে নিয়ে আসা যাবে না। কেন না, খাল কেটে কুমির আনবো কি করে? বাড়িতে যা যেইটুকু চাল ডাল থাকবে সব লুটপাট করে নিয়ে চলে যাবে। যেই না বলেছি, তাহলে বক্তব্যটা কি না, আমার বক্তব্য হলো, ডাকাতের তিন কুলে কেউ নেই বাবা। ডাকাতের তিন কুলে কেউ নেই। না আছে বাবা, না আছে মা, না আছে স্ত্রী, না আছে পুত্র, না আছে কন্যা, আত্মীয় বন্ধু বান্ধব কেউ নেই। ডাকাত একাই। তাহলে এই ডাকাতের মনের মধ্যে একটু পরিবর্তন হওয়া দরকার। কারণ কেউ নেই বলে তার মনের মধ্যে, হৃদয়ের মধ্যে কোনো প্রেম ভালোবাসা জন্মায়নি। তাই ডাকাতের যদি স্বভাবের পরিবর্তন করা যায়, তাহলে হয়তো ডাকাত ডাকাতি করা ছেড়ে দেবে। না, স্বভাব পরিবর্তনটা কিভাবে হবে না, যদি ডাকাতির বিবাহ দেওয়া যায়। এবার বলুন, পাত্রী কাদের বাড়িতে আছে? বাবাদের বাড়িতে আছে? এই ডাকাতের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য পাত্রী আছে? আছে বাবারা? মায়েরা নেই? এদিকেও পাত্রী নেই? আমি সর্বত্র কীর্তন করে ঘুরে বেড়াই, প্রত্যেক জায়গাতে গিয়ে একটি কথা বলি, পাত্রী পাওয়া যাবে, সব জায়গায় বলে না। আমাকে ঘুরে বলে, দিদি আপনাদের যদি আছে একটু জানবেন। হরি বল হরি বল। এখন পাত্রীর অভাব প্রচুর। কেন, সবাই তো পুত্র সন্তান চায়, কন্যা বলেই মুখ কানা একেবারে আমসোটার মতো হয়ে যায়, তাই না? ওই শুকনো আমের মতো হয়ে যায়। কন্যা কেউ আর চায় না। কিন্তু যখন আবার যেই মা চাইছে যে আমার একটি ছেলে হোক, যেই ঠাকুমা চাইছে আমার নাতি হোক, তারাই কিন্তু আবার পরক্ষণে চাইছে একটি কি মেয়ে পাওয়া যাবে কোথাও, বৌমা করতাম। তাহলে দেখুন, আমরা মানুষ বড় স্বার্থপর। যখন আমাদের পুত্রের প্রয়োজন তখন পুত্র চাইছি, মেয়ে চাইছি না। কিন্তু যখন পুত্রের বিবাহ দেবো তখন চাইছি বৌমা কোথায় পাওয়া যাবে। ওরে বল গরি বল। তাহলে ভারতবর্ষের সবটা সমানভাবে কিন্তু প্রয়োজন, তাই না? কিন্তু মেয়ের সংখ্যাটা অনেক কম। হরি বল গরি বল। আজকে রামরতন বাবু সবার পেছনে বসে শুনছে। গ্রামবাসীরা বলছি,
যে ডাকাতের যদি বিবাহ দেওয়া যায় তাহলে ডাকাতের স্বভাবের পরিবর্তন অটোমেটিক হবে। সঙ্গে সঙ্গে বললেন ডাকাতের তো বিয়ে দেব, কিন্তু পাত্রী পাওয়া যাবে কোথায়? কে এমন ভাবে ডাকাতের সঙ্গে বিয়ে দেবে? কেউ জেনে শুনে নিজের মেয়ের গলা টিপে খুন করতে চাইবে? চাইবে না মা। হরি বল গরি বল। আজকে একজন উঠে বলছে মোড়ল মশাই যদি অভয় দেন একটা কথা বলতে পারি। বলুন। তো মোড়ল মশাই ওই যে দেখুন সবার পেছনে বসে আছি রামরতন বাবু, আর ওই রামরতন বাবু সবার পেছনে যে বসে আছে ওনারই কিন্তু একটি কন্যা আছে, তিনি হলো বিবাহযোগ্যা। ওনার কন্যা বিবাহযোগ্যা। আমরা সকলেই শুনেছি উনি অর্থের অভাবে, টাকা পয়সার অভাবে, গরিব মানুষ তো, তাই মেয়ের বিয়ে দিতে পারছেন। তাই আপনি যদি আদেশ করেন তাহলে ওই রামরতন বাবুর কন্যা মাধবীর সঙ্গেই ডাকাতের বিবাহ দেব। হরি বল হরি বল। সঙ্গে সঙ্গে জমিদার মশাই বললেন বেশ। পেছন থেকে ডাক দিয়েছে রামরতন বাবু, রামরতন বাবু। আগে আগে হ্যাঁ জমিদার মশাই বলুন। আমি শুনলাম নাকি আপনার একটি বিবাহযোগ্য কন্যা রয়েছে? আগে হ্যাঁ হুজুর, আমার একটি কন্যা আছে। শুনলাম সে নাকি বিবাহযোগ্য। আগে না, আমি শুনলাম তুমি অর্থের অভাবে তার বিয়ে দিতে পারছো না। এটাও সত্য। শুনুন রামরতন বাবু, আমি আপনাকে আদেশ করছি, আপনাকে আমি আদেশ করলাম আপনার কন্যার সাথে গ্রামবাসীরা সবাই একত্র হয়ে সাহায্য করে ওই ডাকাতের সঙ্গে বিবাহ দিতে হবে। সঙ্গে সঙ্গে শোনা মাত্র রামরতন বাবু আমার চিন্তায় পড়ে গেছে। করজোড়ে চরণ ধরে পড়েছি, চরণে পড়েছি রামরতন বাবু। মোড়ল মশাই এমন কথা বলবেন না মোড়ল মশাই। আমার যে একটি মাত্র কন্যা, আর যে আমার কেউ নেই, আমার একটি কন্যাকেই আমি কেমন করে একজন ডাকাতের কাছে আমি সমর্পণ করে দেব? একজন ডাকাতের হাতে আমি কি করে তুলে দেব? না না, আমি পারবো না। হ্যাঁ, এমন আদেশ আমায় করো না। শুনুন রামরতন বাবু, একটা কথা বলি। আপনার বয়স হয়েছে, বার্ধক্য এসে গেছে, আর আপনি যদি আপনার কন্যার বিবাহ না দেন ওই ডাকাতের সঙ্গে, তাহলে এই গ্রামে 1 সপ্তাহের মধ্যে অর্থাৎ 7 দিনের মধ্যে এই গ্রাম ছেড়ে আপনাকে অন্যত্র চলে যেতে হবে। এই গ্রাম থেকে আপনাকে বিতাড়িত হতে হবে। রামরতন বাবু নয়ন জলে বুক ভাসে কাঁদছে। বিশ্ববরেণ্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, গতকালই গেল রবীন্দ্র জয়ন্তী মা। আমাদের বাংলার গল্প, ভারতবর্ষে আমরা গর্বিত, আমরা রবি ঠাকুরের দেশের মানুষ, তাই না? তাই রবি ঠাকুর তিনি একটি কবিতায় লিখেছিল, যেই কবিতাটি হলো 2 বিঘা জমি। একটু মন দিয়ে শুনবেন। রবি ঠাকুর 2 বিঘা জমিতে তিনি কলম দিয়েছিলেন, এ জগতে হয় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি। প্রত্যেকটা কথার মানে আছে। বললেন এ জগতে হয় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি। এই জগতে কিন্তু দেখবেন যার যত আছে কি গো মা, তার ততই অভাব। আরো দাও। মন্দিরে গেলাম, ভগবানকে বলেছিলাম প্রভু একটা 5 তলা বাড়ি করে দাও, বানিয়ে দিয়েছি। আবার মন্দিরে গিয়ে বলছে প্রভু একটা পুত্র সন্তান দাও, দিয়েছি। আবার গিয়ে বলছে প্রভু আমার ছেলের চাকরিটা করে দাও, করে দিল। আবার ভগবানের কাছে গিয়ে বলছে প্রভু একটা খুব ভালো মেয়ে পাইয়ে দাও, আমার ছেলের বিয়েটা যেন দিই, তাও দিল। আবার কি বলছে প্রভু আশীর্বাদ করো যেন ঘরে একটা নাতি আসে। ভগবান একটা একটা করে দিল। কিন্তু ভগবানের কাছে মন্দিরে গিয়ে আমরা সওদা করছি মাত্র 10 টাকার বাতাসা। ভগবান মনে মনে ভাবছে বেটা দিলি তো 10 টাকার বাতাসা, 10 লক্ষেরও বেশি চেয়ে নিলি। হরি বল হরি বল।
আমরা হলাম কলির মানুষ মা। প্রথমেই বলেছিলাম আমরা নিজেদের লাভ ছাড়া কিচ্ছু বুঝি না, স্বার্থ ছাড়া কিচ্ছু বুঝি না। ভগবান চৈতন্য মহাপ্রভু বলছে, ওরে আমি যে তোদের এত কিছু দিলাম, এত কিছু দিলাম, বিনিময়ে তোরা আমায় কি দিলি? ভগবান কি দেননি মা? তিনি আমাদের এত সুন্দর মানব জন্ম দিয়েছি, এই পৃথিবীতে আমরা আসতে পেরেছি তারই কৃপা। আমাদের দেহের শিরা উপশিরায়, প্রত্যেকটি শিরায় উপশিরায় বইছে রক্তবিন্দু, তাই না? আমাদের এই নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস যার ইঙ্গিত ছাড়া চলে না। গাছের পাতা একটি তার কথা ছাড়া, তার ইঙ্গিত ছাড়া নড়ে না। আমাদের দেহের এই রক্তবিন্দু একটু বিক্রি করলেই বোঝা যায় কতটা মূল্য, তাই না? তিনি কি দেননি, আমাদের সবকিছু দিয়ে পাঠিয়েছি। তবুও ভগবানের মন্দিরে দরবারে গিয়ে আমরা দাও 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 করে বলছি। কিন্তু মাগো, ভগবানের কাছে সারা জীবন আমরা চাইছি, কিন্তু চাওয়া আমাদের কখনো আর ফুরোয় না। বললেন ভগবানকে তুমি মন্দিরে সুন্দর করে বানিয়েছো, ভগবান কি বসিয়েছো মন্দিরে, টাইলস লাগিয়েছো, ফুটি করেছো, মন্দির খুব ভালো করেছো, আর গোছা গোছা ধূপকাঠি জ্বালছো। বললেন ওই মন্দির করেছো শুধু টাইলস দেখাবার জন্য নয়, ওই মন্দির করেছো শুধু ধূপকাঠি জ্বালাবার জন্য নয়, মন্দিরটা করেছো তোমার এই হৃদয়টাকে যখন মন্দিরে যাবে ভগবানের সঙ্গে কোনো সওদা নয়। ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের কাছে আত্মসমর্পণ করে ভগবানের কাছে বলতে হয়, প্রভু দয়াময়, প্রভু সারা জীবন যা অন্যায় করেছি, যা অপরাধ করেছি, যা পাপ করেছি, আমরা জানতে অজান্তে মাগো অনেক পাপ করে থাকি, অন্যায় করে থাকি। একটি পিঁপড়েও যদি আমরা মারি আমাদের অজান্তে, সেটাও কিন্তু অপরাধ। যদি ভগবানের মন্দিরে গিয়ে যদি একবার বলতে পারে, প্রভু আমরা জানতে অজান্তে অনেক পাপ করেছি, অন্যায় করেছি প্রভু, তাই তুমি সব কিছু ক্ষমা করো। আর ওই মন্দিরে গিয়ে যদি একবার এসব মনে পড়ে যায়, আমাদের নিজেদের অন্যায়ের কথা, অপরাধের কথা যদি একবার স্মরণ হয়ে যায়, তাহলে মাগো ভগবানের কাছে আর কিছু চাওয়া লাগবে না। প্রভু অনায়াসে তার চরণে তোমায় ঠাঁই দেবে। ভগবানের কাছে গিয়ে আমরা বলতে পারি না, প্রভু আমাদের আর কিছু চাই না, শুধু তুমি ভালো থাকো। তুমি বিশ্বপিতা যদি ভালো থাকো, তবে তোমার এই সকল জগৎবাসী, তোমার সকল সন্তান ভালো থাকবে। ভগবানের কাছে অন্য কোনো উদ্দেশ্যে নয় মা, শুধু মন্দিরে গিয়ে ভগবানের দিকে দর্শন করি, ভগবানের সঙ্গে মাগো নয়নে নয়নে রেখে আমরা তাকে ভালোবেসে শুধু বলবো, প্রভু গো ওজি মানি না মানা। অন্য কোনো উদ্দেশ্য নাই মা। একটা কথা আমাদের মনে রাখতে হবে, রবি ঠাকুর গানের ভাষায় কত সুন্দর কথাগুলো লিখে দিয়েছে, বুঝিয়ে দিল। ভগবানের নয়নে যদি কোনো ভক্ত, প্রকৃত ভক্ত একবার যদি তার নয়নে নয়ন দেয়, সেই বৃন্দাবনে বাঁক বিহারী মন্দির, কেউ যদি একটি বার বাঁক বিহারীর মন্দির মাগো, যাকে সবসময় দর্শন হয় না, ঝাঁকি দর্শন, ঝলক দর্শন হয়, একটি বার গিয়ে যদি বৃন্দাবনে সেই বঙ্ক বিহারী লাল, সেই বাঁক বিহারীকে দর্শন করি, নয়নে যদি নয়ন দিয়ে একবার বলতে পারি আমরা, জি মানি না মানা, আখি ফিরা হিলি বলে না না না, ও জি মানি না মানা, ও জি মানি না মানা, আখি ফিরাইলি বলে না না না, ও জি মানি না মানা। জি মানি না মানা, জি মানি না মানা, আখি ফেরাইলে বলে
বুঝি মানে না মানা যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতে, যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতে, আখি পানি চেয়ে বলে না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলি বলে না না, ও যে মানে না মানা। বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করেছি হা ফুলের বনে, বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করেছে হাহা ফুলের বনে, বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করেছি হা ফুলের বনে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, দুয়ারে দাঁড়াই বলি না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। বিশ্ববরেণ্য মাগো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যে রবি ঠাকুরের গানের মধ্যে, এই রবীন্দ্রসঙ্গীতের মধ্যে আমাদের কীর্তনের সাথে এতটা মাত্র মিল, অন্য কোনো সঙ্গীতে এত মিল নেই যেটা কিন্তু আমাদের এই রবীন্দ্রসঙ্গীতের মধ্যে আছে বাবা। তাই রবি ঠাকুর তিনি তার গানের ভাষায় কত সুন্দরভাবে বলেছে। আজকে 2 বিঘা জমি কবিতায় রবি ঠাকুর কলম দিলেন, শুধু বিঘে 2 ছিল মোর ভুঁই আর সবই গেছে ঋণী, বাবু কুকিলেন বুঝে চৌপি এ জমি লইব কিনে। একটি গরিব চাষা তার 7 পুরুষের ভিটে মাটি, সেইটুকুই মাত্র সম্বল 2 বিঘা জমি, সেটা ওর নিজের ফুলের বাগানটা দৈর্ঘ্য প্রস্থে সমান করবার জন্য তিনিও কিন্তু ছিনিয়ে নিয়েছিল। তার বিনিময়ে সেই দরিদ্র কৃষক উপেন বলেছিল যে দয়াময়, আমার ওই 2 বিঘা জমির মায়া তুমি নিয়েছো, মায়া তুমি উঠিয়ে নিয়েছো, তাই তার পরিবর্তে তুমি
সারা বিশ্ব ব্রহ্মাণ্ড আমার নামে লিখে দিয়েছে। কেন? পথই হয়েছিল তার ঠিকানা, পথই হয়েছিল তার ঘর। তাই কবিগুরু বলেছিল, এ জগতে হায় সেই বেশি চায় যাওয়ার আছে ভুরি ভুরি, রাজার গস্ত করে সমস্ত কাঙালির ধন চুরি। যে সারা জীবন গরিব, সে গরিবই থেকে যাবে মা, তাই না? কিন্তু যাদের একটু ক্ষমতা আছে তারা কি করছে? যার ক্ষমতা আছে মা, আজকে আমাদের ভগবান এই কলিযুগে গৌর সুন্দর, তাই না? সত্যি কথা বলুন তো বাবারা মায়েরা, চৈতন্য মহাপ্রভু আমাদের যুগের ভগবান, কিন্তু রাধা গোবিন্দ দাপর যুগের ভগবান। কথাটা মিলিয়ে দেখুন, দাপর যুগের ভগবান রাধা গোবিন্দ, কলিযুগে চৈতন্য মহাপ্রভু। আচ্ছা, চৈতন্য মহাপ্রভু যে আমাদের কলির ভগবান, তার আদর্শ কি আমরা মেনে চলতে পেরেছি? মনে মনে আপনারা হয়তো ভাবছেন কারণটা কি, তাই না? যে প্রত্যেকটা কথায় যুক্ত থাকতে হবে। আছে, অবশ্য আছে। চৈতন্য মহাপ্রভু পাপী তাপী বামর মূঢ় যত জীব ছিল সবাইকে কিন্তু কোল দিয়েছিল, সবাইকে ভালোবেসেছিল, সবাইকে নিয়ে কিন্তু চৈতন্য মহাপ্রভু তিনি হরি নামের প্লাবন বইয়ে দিয়েছিলেন। কিন্তু এবার বলুন, চৈতন্য মহাপ্রভুর আদর্শে যদি আমরা আদর্শিত হই, তাতে আমরা কিন্তু তার আদর্শ নিয়ে আমরা কেউ চলি না। আজকে সকলে মিলে আমরা কি বলি? মাগো, এখানে কিন্তু কেউ মনে করবে না যে আমি কোনো পলিটিক্স নিয়ে কথা বলছি। এখন একটাই শব্দ ভেসে আসছি, জয় শ্রীরাম, তাই তো? কেউ মারতে আসবে না, আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু মাগো, রামচন্দ্র, আচ্ছা তিনি কে? আমি আমার শিল্পীর জায়গা থেকে, আমার শিল্পত্বটাকে নিয়ে আমি এক জায়গায় দাঁড়িয়ে বলি। আমি অন্য কোনো উদ্দেশ্য করে বলবো না, যে কোনো কারোর হয়েও আমি বলবো না। কারণ আমাদের শিল্পীদের জীবনে আমরা একটা জিনিস মনে করি, শিল্পী কেন মা, প্রত্যেক মানুষ একটু ভেবে দেখুন, পার্টি নিয়ে থাকাটা ভালো জিনিস নয়। তবে একটা জিনিস আমরা চাইব, দেশের ভালো হোক, দশের ভালো হোক, সমাজের কল্যাণ হোক, শিক্ষাটা আমাদের সঠিকভাবে হোক, তাই না? স্কুলে গেলে শুধু খাওয়া দাওয়া, এটা পাওয়া ওটা পাওয়া সেটা পাওয়া নিয়ে কিন্তু শিক্ষা হয় না, হয় কি মা? হয় না। প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে, প্রকৃত উচ্চশিক্ষায় শিক্ষিত হও, তারপর কর্ম করে খাও। কারোর কোনো দান নয়, কারোর দয়া দাক্ষিণ্য নয়। এবার আমাদের এটা বোঝা লাগবে, জয় শ্রীরাম এই কথাটা যে আমরা বলি মনের আনন্দে বলে যাচ্ছি, কিন্তু জয় শ্রীরাম কিন্তু আমরা বলবার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে। আপনার বাড়িতে যদি জামাইকে ডাকেন, মেয়েকে বাদ দিয়ে জামাইকে ডাকেন, এটা বৈশাখ মাস, জামাই ষষ্ঠী কোন মাসে পড়ে? কি গো বলো? জ্যৈষ্ঠ মাসে, সামনেই আসছে। আচ্ছা, জামাই ষষ্ঠীতে কি করেন? মেয়েকে বাদ দিয়ে জামাইকে ডাকেন? ডাকেন? ডাকেন না। আচ্ছা, মা লক্ষ্মীর পুজো করেন তো অগ্রহায়ণ মাসে ঘরে ঘরে? করেন, বাহ, খুব ভালো কথা। আচ্ছা, মা লক্ষ্মীর পুজো করেন জামাইকে বাদ দিয়ে, মানে নারায়ণকে বাদ দিয়ে? আছে তো। এখন কিন্তু ওই মাটির যে আগে পাওয়া যেত, এখনো প্রায় উঠে গেছে। বেশি কিন্তু লক্ষ্মী নারায়ণ প্রতিষ্ঠা করেই কিন্তু বাড়িতে সারা বছর বৃহস্পতিবারে পুজো হয়। তাহলে কাকে ডাকেন? লক্ষ্মী নারায়ণকে ডাকেন। কারণ লক্ষ্মী দেবী কখনো নারায়ণ ছাড়া থাকে না, আর নারায়ণ কখনো লক্ষ্মীহীনা থাকে না, তাই না? লক্ষ্মী না থাকলে নারায়ণ সেখানে থাকবে না। ঠিক তেমনি ভাবে জামাইকে বাড়িতে ডাকলে মেয়েকে ডাকতেই হবে, নালে হবে না। তাহলে শুধু রামচন্দ্রকে ডাকবো কেন? হরিবল হরিবল। আগেই বলেছি, আমি কিন্তু কোনো পার্টির হয়ে বলছি না, আমি বলছি আমার শাস্ত্র থেকে, যেটা শাস্ত্র থেকে উঠে এলো, যে আমরা সকলে কি বলবো? জয় শ্রীরাম নয়, কি বলবো? জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অর্থাৎ মা জানকীকেও কিন্তু আমরা ডাকবো, আমরা মা জানকীকেও ডাকবো। যে আমরা কখনো রামচন্দ্র একাকে ডাকবো না। রামচন্দ্রকে একাকে ডাকলে শুধু মারামারি হবে। আর যদি আমরা মা সীতাকে ডাকি, তাহলে মা সীতা এবং জানকী এবং রামচন্দ্র যদি একই সঙ্গে আসে, তাহলে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, তাই না? না হলে যুগের পর যুগ, 15 বছর আমি মেরেছি, আবার 15 বছর আবার একজন আসছে, আমিও মারবো, হবে তো? হরিবল হরিবল। কিন্তু হিংসা দিয়ে কখনো হিংসাকে জয় করা যায় না, রক্তের পরিবর্তে কখনো রক্ত নেওয়া যায় না মা।
এটা কখনো নীতি নয়, এটা আদর্শ নয়। আমরা স্বামীজির দেশের লোক, স্বামী বিবেকানন্দ, তাই না? আমরা কাজী নজরুল ইসলাম, আমরা কোথায় নেতাজি সুভাষচন্দ্র বসু। আজকে নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের প্রত্যেকটা টাকার নোটের মধ্যে কার ছাপ আছে? গান্ধীজির ছাপ আছে। কিন্তু সব থেকে গান্ধীজি কিন্তু পলিটিক্সটা বেশি করে গেছে। হরি বল, হরি বল। আমাদের কীর্তনের মধ্যে এই কথাগুলো একটু বুঝতে হবে, কারণ আমরা একটা জিনিস চাইবো যে আমরা ধর্ম প্রতিষ্ঠা হোক, আমাদের ধর্ম প্রতিষ্ঠা হোক। আজকে মুসলমানরা কেন তারা এমন ভাবে এগিয়েছিল, কেন জানি না। আজকের দিনে তারা কতটা পিছিয়েছে বা আগামীকে পিছাবে কিনা তাও জানি না, কিন্তু তাদের মধ্যে একতা যতটা আছে ততখানি একতা হিন্দুদের কিন্তু নেই। কারণ আমাদের সামনে যদি আমাদের কোনো ভাইকে, আমাদের কোনো মা বোনকে অপমান করে, চুপ করে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখব, আমরা রহস্য দেখব। আবার কি করবো, শুধু দেখে ক্ষান্ত হই না, আমরা দেখবো তো দেখবো, আবার জনে জনে বলে বেড়াবো তার অপমান হয়েছে, তার অমর্যাদা হয়েছে। কিন্তু আমরা কিন্তু কেউ মুখ চিতিয়ে বলতে পারি না কেন করেছো এই অন্যায়। কিন্তু মুসলমানদের কোথায় কাউকে একটু লাগিয়ে দেখবেন তো, একজনের চোখে পড়ুক, আপনার কোনো চিহ্নটাও সেখানে থাকবে না, একেবারে আকাশে উড়ে যাবে। হরি বল, হরি বল। তাহলে আমাদের নিজেদের ধর্মকে আমরা নিজেরাই ছোট করি মা, তাই না? তা আমাদের ধর্মটাকে এগিয়ে নিয়ে যেতে হলে আজকে হরিনাম যতখানি হয়েছিল আরো হয়তো বেড়ে যাবে। কত সাধুদের উপর অত্যাচার হয়েছে, কত বৈষ্ণবদের উপর, কত সাধুগুরুদের উপর কত অত্যাচার হয়েছে, তারা অনেক কষ্টও পেয়েছে শুধু হরিনামের জন্য। কিন্তু কাজী নজরুল ইসলাম একটি কবিতা লিখেছিল, যে কবিতাটা আমরা ছোটবেলা থেকে পড়েছি, যে একে বৃত্তে দুটি কুসুমি হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ। তাহলে নজরুল ইসলাম তিনি যে লিখেছেন, এটা কি ভুল লিখেছি বাবা? ভুল লিখেছি? এই একতাটা আমাদের মধ্যে নেই। মুসলিমরা তারাও কি করে, তারাও কিন্তু আমাদের এই হরিনাম হলে অনেক সময় দেখবেন, আমরা অনেক জায়গাতে লক্ষ্য করেছি, আমার বাড়ি যেখানে সেখান থেকে কিছুটা দূরেও কিন্তু, বেশ অনেকটা দূরে মুসলমানদের জায়গাও আছে। তারা যখন আজান পড়ছে শোনা যাচ্ছে মাইকে আল্লাহ বলে, যখন তারা ডাকছে তখন চারিদিকে কাঁপিয়ে দিচ্ছে। হরি বল, হরি বল। চারিদিকে কাঁপিয়ে দিচ্ছে। আমাদের হয়তো সেটা শুনে কারোর ঘুম ভেঙে যাচ্ছে, কারোর হয়তো কোনো অসুবিধাও হচ্ছে, কিন্তু আমরা প্রতিবাদ কিন্তু করি না। কিন্তু দেখবেন আমাদের হরিনামের বেলায় যত তাদের অসুবিধা হয়ে যায়। ঘন্টা বাজানো যাবে না, কাঁসর বাজানো যাবে না, আস্তে আওয়াজ করো, এত ধ্বনি যেন না আসে। এই যে একতা, এই একতাগুলো কিন্তু আমাদের মধ্যে নেই। আমাদের সবার আগে একটি কথা মনে রাখতে হবে, যে শোনেরে মানুষ ভাই, জাতির ওপর মনুষ্য সত্য, তাহার উপরে আর কিছু। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই আজকে সকলেই আমরা মাগো মা সীতাকে নিয়ে, রামচন্দ্রকে নিয়ে একসঙ্গে ডাকবো, জয় জয় শ্রী রামচন্দ্র, মা জানকীর জয়, তাই না? জয় জয় শ্রীয়া রাম। প্রেম সে সকলেই দুটি বাহু তুলে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল।